তুমি এত তাড়াতাড়ি হতাশ হলে তো হবে না। না, তোমরা বিশেষ মুহূর্তে হতাশ হয়ে যাও এরকম। ঠিক, বিশেষ মুহূর্তে মন খারাপ হয় না। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। বাইরে তো যদি দেশটা দিতাম, দেশে 90% বাইরে খেলে তো। এখানে কি দিছে? এই যে মনে করেন অরিজিনাল আপনার গ্রামে যে দারাজ থেকে অর্ডার করা জামশেদ মজুমদার। गजब बेइज्जती है। হোয়াটস আপ গাইস, তো চলে আসলাম হচ্ছে গিয়ে আলেকজান্ডার বিচে। আমরা তো গিয়েছিলাম রেদওয়ান ভাই আর রুবেল ভাইকে নিয়ে আসতে, তো সেখান থেকে নিয়ে ওনাদেরকে নিয়ে সরাসরি চলে আসছি আলেকজান্ডার মেঘনা বিচে। এখানে কিছুক্ষণ আড্ডা দিব, ঘোরাফেরা করবো, দেন হচ্ছে আবার কোথায় যাওয়া যায় দেখা যাক। ভাইরা এখান থেকে তো ডিরেক্ট চলে আসলাম এখানে। সালাম কি এখন তো সকাল ব্লগ শুরু হয়েছে। এটা আমাদের সাথে আরেক জন অ্যাড হয়েছে আর কি, সরি বাটন না, বন্ড এটা দেন। সো উনি মানে ক্যামেরার সামনে বল। হ্যাঁ, এই যে বাস্তবে অনেক ভালো। যখন চশমাটা দেয় তখনই তার বন্ড লোকটা চলে আসে। বলক জ্বলি যায় মুরব্বি ওনাকে এখন পুরোপুরি দেওয়ানবাগের মতো লাগতেছে কিনা আমাকে বলেন। ঠিক আছে, প্যাট নাই কিন্তু উপরে ঠিক লাগতেছে। আমাদের সাথে আরেকজন গেস্ট আছে, ভাইয়ের নাম জানি কি? হাফিজুর রহমান সিদ্দিকী, নোয়াখালী। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। রুল ভাই বাচ্চা বাচ্চা তো আগে আসছে। হ্যাঁ ভাই, বিয়ে করে না ভাই, সিঙ্গেল। আচ্ছা, আমার ভাইয়ের জন্য একটা বিজ্ঞপ্তি দিই ভাই, আপনার কিরকম পাত্রী চাই বলেন? সেটা বাসায় জিজ্ঞাসা করতে হবে। না, বাসায় জিজ্ঞাসা করুন, আপনার পছন্দ বলেন। তোমার বাবার কাছে জিজ্ঞাসা করতে হবে। এক পা লুলা, তোমার বাবার কাছে জিজ্ঞাসা। চোখ একটা কানা। ও, বাবার কাছে জিজ্ঞাসা, তাহলে আপনার পাত্রের দরকার নেই। ঠিক আছে, যাই হোক, এখান থেকে ভিউটা কিন্তু মারাত্মক দেখা যাচ্ছে। বাতাসের জন্য বোধহয় বয়স আসবে না। সো এখানে বসে এত চমৎকার ভিউ উপভোগ করতেছি, কিছু না খাইলে কেমন? ওস্তাদ মুরব্বি আছে, আপনি যদি আমাদেরকে আজকে এখানে ট্রিটটা দেন, আপনার এই যে ভন্ড, এই নামটা উঠাই দিব আমি ইনশাআল্লাহ। নদীর পানি আছে, একটা মাদ্রাসার প্রিন্সিপাল। নদীর পানির জন্য মানুষ কত দূর থেকে আসে খাওয়ার জন্য। না, নদীর পানি তো খাওয়ার জন্য না, দেখার জন্য আসে। না, এটা খাওয়াতেও খাওয়ার জন্য না ভাই। একটা কথা আছে, যে কোনো জায়গায় যদি কেউ অর্ডার করে তো ফার্স্ট টাইম হচ্ছে নিজে ট্রাই করতে হয়, মেনু সম্পর্কে ধারণা থাকতে হয়। ভাই যেহেতু আমাদের ধারণা নাই, বাইরে দিয়ে প্রথমে ট্রাই করি আমরা। ভাই ওই যে বলা আছে না, নদীর পানি গোলাও ভালো, ভাই জানাবো কালো ভালো। ঠিক আছে, গোলা দিয়ে কি দিছে, খানা খাওয়া যাবে তো? ভাই এটা আরেকটু তোলা যাবে উপরে? না। আর যাই হোক, এখন আপনি কি ট্রিট দিবেন আমাদেরকে? আমরা তো প্রাপ্য, এটা 100% আমাদের অধিকার। আমরা এখানে সে কিন্তু তাদের বাসায় আমাদেরকে খাওয়ায় না, রাস্তার উপর দাঁড় করে রাখছে। এখন বাইরে খাওয়ানোর দায়িত্ব তার না। আমরা তো আর ভিক্ষা চাইতেছি না, ট্রিট চাইতেছি। এটা আমাদের অধিকার। ভিক্ষা চাইতেছে না এটা। আচ্ছা ভাই, এই একটা কিছু বন্ধুত্বের অধিকার, একটা কিছু ছুরি নেই। আমি কি আপনার জোর করছি বলেন? বলেন জোর করছি? আমি তার সামনে ছুরিটা রাখছি ভাই, আমার কাছে এটা ছাড়া আর কিছুই নাই। আপনার চোখের ভাষা বুঝতে হবে, চশমা খুলেন। চোখের ভাষা বোঝা দরকার নাই, মুখের ভাষা বুঝো। আচ্ছা ভাই, চশমাটার উপলক্ষে তো একটা ট্রিট দিতে পারে। আচ্ছা ভাই, যাই হোক, অনেক আশা ভরসা করে আসছিলাম নদীর পাড়ে যে ভাইরা খাওয়াবে, বড় ভাই। ঠিক আছে, এখন মনে হচ্ছে না খাওয়াবে। ভাই তোমরা থাকো, আমি যাই। আমি অপমানিত হচ্ছেন। তুমি এত তাড়াতাড়ি হতাশ হলে তো হবে না। না, তোমরা বিশেষ মুহূর্তে হতাশ হয়ে যাও এরকম। হতাশ হওয়া যায় না। এখন আপনি বড় ভাই, এখন আমি যদি ছোট ভাই বলে ফেলি তাহলে তো বিষয়টা কোন মুহূর্তে, এই যে এখন একটা উপভোগের মতো একটা মুহূর্ত, এই বিশেষ মুহূর্তে মন খারাপ করা যাবে না, আমি ওটা বুঝাইছি। ঠিক, বিশেষ মুহূর্তে মন খারাপ হয় না। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এটা কত সুন্দর একটা প্রকৃতি ভাই, তোমার হাসিটা দাও তো। আমরা এই প্রকৃতি দেখার জন্য এত দূর আসছি, তো এই বিশেষ মুহূর্তে আমরা কি দূর বলতে পারি না? অবশ্যই না। আচ্ছা যাই হোক, তো ভাই এই ভিউ পাওয়া যাবে না কোথাও। এই ভিউ পাইতে হলে আলেকজান্ডার মেঘনা বিচে আসতে হবে। অবশ্যই। আচ্ছা, অবশেষে আমাদের ভাই চটপটি অর্ডার করছে।
তো পানি পানি তো ভাই আপনি তো পানি তো আপনি চটপটি খাওয়ার আগে খেয়ে ফেললেন। পরে ছোটগুলো অর্ডার দিচ্ছে তো অভিষেকটা হতে তার আগে ফ্যাট ইয়ে ফ্যাট চটপটি আচ্ছা তার মানে কি চটপটি কি ফ্যাট ভরার জন্য খাচ্ছে? ভাই খাইতেছে। ও ভাই খাইতেছে কে তোমরা না তিন দিন না তো ভাত খাও ভাই না আজকে ভাই অর্ডার দিল সব তোমরা প্লেটের কিন্তু হাফ লিটার তিন পানি দিন খাইতেছো না না আজকে শর্ট ফুডে খায় পেট ফুড়ে ভাই 500 মিলি পানিলে 600 মিলি নিজে খাইলেছ। আচ্ছা এই পানিটা 500 মিলি তো 500 মিলি হলো পুরোপুরি 500 মিলি নাই, ঠিক আছে? ভাই 600 মিলি ইয়ে করে হজম করে আলেছ। 6 থেকে 650 মিলি খাইছে কারণ এটা আবার চিপা। হ্যাঁ বাইরে তো যদি 10টা দিয়ে দিতাম দেশে 90% বাইরে খাইলে তো এই জন্যই হুজুররা ক্ষমতা তাই না। ভাই ভাই দেশ খাও কোনো তিনজন ভাগ করে খাইছে হাফ খাইছে আর হাফ আছে তোমরা খাইবা দুইজন তোমাকে পেট এত বড় কি লেগেছে আমাকে আমরা না আমরা তিনজনে খাইছি একটু তুমি দুইজনের জন্য একটু 5 জনের টেবিলের একজনে অর্ধেক খাই আলেছে তাহলে বাইরে লাগে 10টা খাও কোনো ব্যাপার না। থাক আমরা আর এই ব্যাপারে ইয়ে দিই না। আমি স্পেশালিস্ট মানে ভাষা হারাই ফেলছি। বাসা ভাষা না কয় আমি এত খুশি হয়েছি আমি বাসায় প্রকাশ করতে পারছি না। কয় তাহলে তুমি অফিসে যাই কয়ো, ঠিক আছে না ভাই? আপনি যেহেতু প্রকাশ করতে পারতেছেন অফিসে যায় প্রকাশ আরে করো। কিছুদিন আগে ওই যে পশ্চিমবঙ্গের ওই যে প্রধানমন্ত্রীকে জানো মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, তো ওনার হচ্ছে ডাইন হাত তো হচ্ছে দেব এখন বলতে গেলে। তো দেবের আসন থেকে দেবের বিরুদ্ধে হচ্ছে গিয়ে নায়ক হিরণ হচ্ছে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিল। তো নায়ক হিরণ ওর রাজনৈতিক প্রচারণায় গিয়ে ভোট প্রচারণায় গিয়ে হচ্ছে গিয়ে এরকম জনসমক্ষে দাঁড় করায় এমন বলছিল, মানুষের সামনে পাশাপাশি মুরব্বি টুরবি ছিল, বলছিল যে আসলে এখানকার অবস্থা দেখে কি বলবো আমি না ভাষায় প্রকাশ করতে পারতেছি না, কি ভাষা বলবো মানে কোন ভাষায় বলবো আমি বুঝতে পারতেছি না। পরে মুরব্বী একজন সাইড থেকে বলতো তুমি বাংলা ভাষাই বলো। এরপর দেব আইসা ওই মুরব্বীর কাকা তুমি তো ফাটাই দিছো, ঠিক আছে বিষয়টা ভালো না। এখন তোমার যদি ভাষায় প্রকাশ করতে না পারো তাহলে তো অফিস যাই করে, আর যদি বাংলা ভাষা না পারো মানে কোন ভাষা করবো তাহলে বাংলা ভাষা করো। আমরা বুঝি তুমি বলো তুমি তো বলছো না আমি বলছি যে কটকাই গেলাম ইয়া বন্ধ কটকাই গেলাম। এবার নিজে তো অবশেষে আমাদের খাবার চলে আসছে চটপটি, এই তো। আচ্ছা ভাই একটু টেস্ট করেন দেখি কেমন হয়েছে। জামশেদ মজুমদারের মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাবারাকাল্লাহ। ভাই জামশেদ মজুমদার হচ্ছে আমি আসলে আমি খাচ্ছি এই জন্য আপনাকে বলছি না, আপনি যদি বিশ্বাস করেন এই যে একদম ফুল আপনি দেখেন এই যে তার কালার গ্রেডিং আপনার হচ্ছে কোয়ান্টিটি ভাই মাশাআল্লাহ কি যে বলবো ভাই। এখানে কি দিছে এই যে মনে করেন অরিজিনাল আপনার গ্রামে যে দারাজ থেকে অর্ডার করা জামশেদ মজুমদার না আর কম না। আচ্ছা জামশেদ মজুমদারের কথা যদি বলি তাহলে জামশেদ মজুমদার হচ্ছে বাংলাদেশের অনলাইন বিজনেসে বেস্ট মার্কেটার। এটা স্বীকার করতে হবে। এটা 100 ওর মতো মার্কেটিং কেউ করতে পারবে না। জাস্ট 15 সেকেন্ডের একটা কন্টেন্ট, কিন্তু এই 15 সেকেন্ডের কন্টেন্ট দিয়ে ও 15 কোটি টাকা বিজনেস করার মতো অ্যাবিলিটি রাখে, ঠিক আছে? যাই আমরা না আচ্ছা আমরা হচ্ছে 4 জনে খাইতেছি হচ্ছে চটপটি, ভাই খাচ্ছে ফুচকা, যদিও ফুচকা মহিলাও খাবার, কারণ এমনি তো ভাই কিন্তু পুরুষ, ঠিক আছে? যাই হোক একজন পরিপূর্ণ বাকি ভিতরে ভাই অবশ্য মধু বিক্রি করে জানি না নাকি ভাই? যাই হোক আচ্ছা আমি এখন টেস্ট ভাই কেমন হয়েছে? অসাধারণ না ভালো। আচ্ছা আমাদের খাওয়া দাওয়া করা শেষ, এখন আজান হয়েছে যাবো নামাজ পড়তে। এই হ্যালো নামাজ কোথায় পড়বো? মসজিদ আছে না? আচ্ছা ঠিক আছে নামাজ শেষ করে আসি চলেন। বাড়াবাড়ি না করে আজান দিয়ে ফেলছো তো টাইম শেষ, এখানে 5 মিনিটের বেশি সময় দেবে না। আসরের নামাজ ঠিক আছে নামাজটা শেষ করে দেন বের হবো আবার ঘুরতে। এই বাইক কি নিবা? তারা ম্যাক্সিমামই হুজুর, তবে আমরা দুজনে একটু লেবাস ছাড়া আর কি। হুজুরদেরকে এভাবে খাজুর বলা আবার ঠিক না। না আমরা খাজুর, কিন্তু হুজুরের থেকেই তো আপনি খাজুরে আসছেন। সব লোড করতেছে। লোড কিভাবে করবো? লোড তো হয়েই আছে। আচ্ছা ফাইনালি আমরা চলে যাচ্ছি আলেকজান্ডার মেঘনা বিচ থেকে। আচ্ছা এখন আমরা যাব কোথায়? মাছঘাট যাবো মাছ কেনার জন্য। ভাই মাছ কিনবো ভাই, কয় হাজার টাকা মাছ কিনবেন?
টাকা বড় কথা না, ভাই তো মাছ দেখতে ভাই তো রিল নিয়ে পছন্দ হলে কিনবে, না হলে না। পছন্দ হলে আমাদের পছন্দ হলে আমাদের ওই যে এই ভাই মাছ পছন্দের কিনবে। বাইরে আমরা সোনাও কিনি না। মাছ পছন্দ হবে, যাই হোক বাইরে এটা ইগনোর করতে হবে, বাকি চলেন ওকে। না না এটা ইগনোর করার কিছু নাই তো। আমি স্বর্ণ এত টাকা চাই, বর্তমান স্বর্ণ 1,60,000 প্লাস, তো আমি এটা 63,000 পছন্দের বাইরে আমি কেন কিনবো? পছন্দ করতে হবে না। গ্রেড তো আছে, আমি কোয়ালিটি দেখে অনেক সময় দেখা গেছে আমার 22 ক্যারেট বইলে কোয়ালিটি। আচ্ছা যাই হোক, এত কথা এমনি তো থাকবে না, কাটিংয়ে এডিটিং কাট করে যাবে। ঠিক আছে, আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে মাছঘাটে ইলিশ মাছ দেখার জন্য। যদি পছন্দ হয় অবশ্যই কিনবো নাকি? এবার ঠিক আছে তো? হ্যাঁ, যদি পছন্দ হয় অবশ্যই কিনবো। ওকে ঠিক আছে, দেখা হচ্ছে মাছঘাট। আচ্ছা ফাইনালি চলে আসলাম হচ্ছে মাছঘাটে, হচ্ছে আলেকজান্ডার মাছঘাট। তো দেখা যাক কি মাছ আসে। এখন কি জোবা চলতেছে, এখানে কিছু মাছ দেখা যাচ্ছে বোধ হয়। মাছ আসে না, মাছ ওই ভাই চলেছে, ওই মাছ ওই চলেছে, জমা চলতেছে এই শেষ জবা আর আসবে না মাছ নাকি? না, আহা তাহলে আমাদের কপাল খারাপ। খুব সুন্দর, এগুলো ট্যাংরা মাছ। এইগুলা মাছ গুলো মাছ কি এর ট্যাং না ওদের গুলো আছে। মানে এগুলো কি বড় হয় পাঙ্গাস হবে নাকি? ভাই আমাদের তো ভাগ্য খারাপ, অনুভূতি কি মাছ পেলাম না তো। আমরা শেষ সময় আসছি। এই যাই হোক, আমরা আসছিলাম মূলত মাছ দেখবো এবং কিনবো, কিন্তু মাছ আসলে পাই নাই। আর আসবে আর আসবে শেষ পর্যায়ে আসবে। তাহলে একটু ঘুরি ওই পাশে দেখি। আসসালামু আলাইকুম। আচ্ছা আমাদের বোধহয় আর একটু অপেক্ষা করতে হবে। জবা শেষ পর্যায়ে, মাছ সব সেল হয়ে গেছে। দেখি আরও মাছ আসে কিনা, আসলে যদি পছন্দ হয় এবং কিনতে পারি তাহলে ইনশাল্লাহ নিয়ে যাবো। এখন কি ইলিশ মাছ নাই নাকি? ওই ট্যাংরা জাত যেগুলো আছে এগুলাই। আচ্ছা আমি বলছিলাম যে ইলিশ মাছ বোধহয়। দেখি 10 মিনিট অফ। আচ্ছা আমরা বসি এখানে, চা খাবা? এখানকার চা কিরকম হবে বড় ভাই? অনুভূতি কি মাছ যে পাইলাম না? হতাশ অনুভূতি নাই, মরে গেছে অনুভূতি মরে গেছে। তো মাছ তো পাচ্ছি না, মাছ শেষ। আমরা তো চলে যাচ্ছি, দেখি উপর থেকে যদি কিছু মাছ নেওয়া যায় তাহলে তো নিতে পারবো, অন্যথা চলে যেতে হবে আর কি। ঠিক আছে, দেখা যাক পাই কিনা। 800 গ্রাম তুই কত এটা 1 কেজি হতো না? আচ্ছা তো আমরা তো মাছ তো কিনতে পারলাম না, তো এবার চলে যাই। ঠিক আছে, দেখা হচ্ছে, বাসায় চলে যাব। আচ্ছা যাই হোক, রিদম ভাইয়া এবং রুবেল ভাইয়ের সাথে অনেকক্ষণ ছিলাম আজকে সারাদিনই। সকাল থেকেই ওনার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেছি। আলেকজান্ডার বিচ, এরপরে মাছঘাট গিয়েছিলাম মাছ কেনার জন্য, ওইখানে পাইনি। পরবর্তী আরেকটা মাছঘাটে গিয়েছিলাম আমাদের হাজিরহাটের, পরে মাতাব্বরহাট মাছঘাট থেকে মাছ কিনলাম কিছু ভাইয়ের জন্য। অ্যান্ড দেন হচ্ছে ওনাদেরকে দিয়ে আমি চলে আসলাম। সো আজকের মতো ছিল, মোটামুটি ভালোই ছিল ঘোরাফেরা আড্ডা। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার হয়তো এরকম ঘোরাফেরা করবো রিসেন্টলি 2-4 দিনের মধ্যে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।